আযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের সূরা নিসা আলোচনা হচ্ছে। এবার তৃতীয় অধ্যায় ৩ নম্বর রুকু থেকে শুরু হচ্ছে, ১৫ নম্বর আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ ব্যভিচার করে, তবে এই ঘটনা সম্পর্কে আসলে নিশ্চিত হওয়ার জন্য ৪ জন প্রত্যক্ষ পুরুষ সাক্ষী তলব করবে। যদি তারা সাক্ষ্য দেয়, তবে অপরাধীদের ঘরে আটকে রাখবে যে পর্যন্ত না তাদের মৃত্যু হয়, যাবজ্জীবন আর কি, যাতে এই ঘরে আটকে থাকে, তারা ভুল কাজ করেছে। তখনকার পরিপ্রেক্ষিতে, এই সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এটা আসলো, বা এই অনুশোচনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন, আল্লাহ অন্য কোনো ব্যবস্থা করে দিতে পারেন। ১৬ নম্বর আয়টা এটার সাথে গুরুত্বপূর্ণ। যৌন অপরাধী উভয়কেই শাস্তি দাও, যদি তারা উভয়ই তওবা করে, ক্ষমা চায়, যেটা আল্লাহ সুযোগ দিচ্ছেন, এবং নিজেদের সংশোধন করে নেয়, তবে তাদের ছেড়ে দাও। মনে রেখো আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। আর ১৭ নম্বর আয়াত, যারা ভুলবশত পাপ করে এবং অবিলম্বে তওবা করে, আল্লাহ তাদের তওবা কবুল করেন, আল্লাহ তাদের অনুগৃহীত করেন, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আসলে এই যে পুরুষ সাক্ষী, এই ব্যাপারটা কেন হচ্ছে, জরুরি সাব্যস্ত করা হয়েছে এই জন্য যে ওই সময় যে দৈবাত কদাচিৎ তা পাওয়া যেতে পারে পুরুষ সাক্ষী, কিন্তু এই শর্ত আরোপের কারণ যাতে স্ত্রীর স্বামী, তার জননী, মানে সেই স্বামীর জননী, স্ত্রীর শাশুড়ি, অথবা অন্য স্ত্রী যদি থাকে, তারা তো এই মহিলার বিরুদ্ধে যেতেই পারে, অথবা ভাই, স্বামীর ভাই, দেবর, বোন ব্যক্তিগত জিঘাংসার বশবর্তী হয়ে অহেতুক অপবাদ আরোপ করার সুযোগ যেন না পায়, এই জন্য এই বিষয়টাকে নিয়ে আসা হয়েছিল। এবং এই যে যদি তারা ক্ষমা চায়, তওবা করে, সংশোধন করে নেয়, এই ব্যাপারগুলো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ক্ষমা করেন, তোমরা নিরাশ হও না, আমি ক্ষমা করি। সেই ৩৯ নম্বর সূরার জুম্মার ৫৩ নম্বর আয়াতে। এবং আমরা দেখি যে এই সুযোগগুলো আছে। আল্লাহ এই সূরাতেও বলবেন যে আমি ছোটোখাটো অন্যায় ক্ষমা করি, এবং বিভিন্ন আয়াতে আছে সূরা আনফালের ৩৮ সহ, যে যদি রিপিটেশন না হয় তাহলে আমি ক্ষমা করি। এবং এই সূরার সাথে আমরা যে ৫৮ নম্বর সূরা মুজাদেলা আলোচনা করেছি, এই অংশটা প্রথমে মুজাদেলায় উঠে আসে। সেটাও যদি আমাদের এই চ্যানেল কোরআন ফর ম্যানকাইন্ড বাই রুমি, এটাতে করা আছে ১৫ই নভেম্বর ২০২৩ করা, সেটা যদি এটার সাথে মিলিয়ে শোনা যায়, তাহলে বোঝা যাবে সার্বিক একটা বিষয়, কিভাবে এই যে এই যৌন বিষয়ক অপরাধ বা ব্যভিচার, এগুলো সমাজের ক্ষতি করে। তো উভয় পক্ষ থেকেই এটাকে রদ করা বা এটাকে রহিত করার একটা বিষয় চলে আসে, যেটা গুরুত্বপূর্ণ, এটা সমাজের জন্য গুরুত্বপূর্ণ। ১৮ নম্বর আয়াত, সারা জীবন অন্যায় করে মৃত্যুশয্যায় এসে যারা বলে আমি তওবা করলাম, তাদের তওবা কোনো কাজে আসবে না। আমরা দেখেছি ১০ নম্বর সূরা ইউনূসের সেই ৯০, ৯১, ৯২ আয়াতের ওই দিকটাতে, যে ফেরাউন ক্ষমা চাচ্ছে যখন সে ডুবে যাচ্ছিল, কিন্তু সেই ক্ষমা কিন্তু আল্লাহ অ্যাকসেপ্ট করেননি, কবুল হয়নি সেই ক্ষমা, তাই কাজে আসেনি। সারা জীবন অন্যায় করে মৃত্যুশয্যায় এসে যারা বলে আমি তওবা করলাম, তাদের তওবা কোনো কাজে আসবে না। আর সত্য অস্বীকারী হিসেবে যারা মৃত্যুবরণ করে, তাদের জন্য তওবা নয়, তাদের জন্য আমি নিদারুণ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। ১৯ নম্বর আয়াত, হে বিশ্বাসীগণ, জোর জবস্তি করে স্ত্রীদের সম্পত্তির উত্তরাধিকারী হয়ে বসার চেষ্টা করা তোমাদের জন্য বৈধ নয়। এই পুরুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, খবরদার এটা করো না। জোর জবস্তি করে স্ত্রীদের সম্পত্তির উত্তরাধিকারী হয়ে বসার চেষ্টা তোমাদের জন্য বৈধ নয়। তারা যদি ব্যভিচারের দোষে দোষী সাব্যস্ত না হয়, তবে তোমরা তাদের যা কিছু দিয়েছ তাদের অবরুদ্ধ করে তা আত্মসাৎ করার চেষ্টা করো না। তাদের সাথে সৎভাবে জীবনযাপন করবে, খুব গুরুত্বপূর্ণ, তাদের সাথে সৎভাবে জীবনযাপন করবে। তোমরা যদি তাদের অপছন্দ করো, তবে এমনও হতে পারে যে আল্লাহ যেখানে অনেক কল্যাণ রেখেছেন, তেমন কিছুকেই তোমরা অপছন্দ করছো। এর মধ্যে আল্লাহ কল্যাণ রাখতে পারেন, ভেবে দেখো, চিন্তা করো, গভীরে যাও, ন্যায় বিচারের ভিত্তিতে সৎ জীবনযাপন করলে এটা বুঝতে পারবে। এই লেসনগুলি আল্লাহ দিয়ে দিচ্ছেন ১৯ নম্বর আয়াতে। ২০ নম্বর আয়াতে জাস্টিস স্ত্রীর প্রতি, আর যদি তোমরা এক স্ত্রীর বদলে অন্য স্ত্রী গ্রহণের সিদ্ধান্ত নাও এবং প্রথম স্ত্রীকে প্রচুর অর্থবিত্ত দিয়ে থাকো,
তবে তাকে থেকে কিছুই ফিরিয়ে নেবে না। কঠিন ব্যাপার। স্ত্রী যদি গ্রহণের, নতুন স্ত্রী বদলে অন্য স্ত্রী গ্রহণের সিদ্ধান্ত নাও, অনেকগুলো প্রেক্ষিত, এখানে ব্যভিচারের প্রেক্ষিত আসছে, তাহলেও কিন্তু প্রথম স্ত্রীকে প্রচুর অর্থবিত্ত যদি দিয়েও থাকো সেই মহারানা সহ, তবে তা থেকে কিছুই ফিরিয়ে নেবে না। তোমরা কি মিথ্যা অপবাদ ও জুলুমের মাধ্যমে তা ফেরত নেবে? যদি মিথ্যা অপবাদ এবং জুলুমের মাধ্যমে, কখনো জুলুম করো না। কেমন করে তা ফেরত নেবে? 21 নম্বর আয়াত, যেখানে তোমরা সহবাস করেছো এবং তারা তোমাদের কাছ থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতি নিয়েছে। 22 নম্বর আয়াত, নারীদের মধ্যে তোমাদের পিতামহ যাদেরকে বিয়ে করেছে তোমরা তাদের বিয়ে করো না। এখানে বিবাহের ব্যাপারটা আসছে। এই যে আজকের সমাজে আমাদের যারা বিশ্বাস করছেন কোরআন সহ স্পিরিচুয়ালিটি, সৃষ্টিকর্তা এবং তার নিয়মে, তারা ছাড়াও যারা বিশ্বাস করছে না তারাও কিন্তু এগুলি মেনে চলছে। এটা গভীরভাবে চিন্তা করার বিষয় রয়েছে। এই ধর্মগ্রন্থ এটা করে দিয়েছে বলেই সমাজে একটা শৃঙ্খলা বজায় থাকে। তাই 22 নম্বর আয়াত, নারীদের মধ্যে তোমাদের পিতামহ যাদেরকে বিয়ে করেছে তোমরা তাদের বিয়ে করো না। অতীতে যা হয়েছে তা হয়েছে, কিন্তু এটা আসলে অশ্লীল, ঘৃণ্য, জঘন্য প্রথা। 4 নম্বর রুকু 23 নম্বর আয়াত, তোমাদের জন্য বিয়ে হারাম করা হয়েছে তোমাদের মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, ভাগিনী, দুধ মা, দুধ বোন, শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সহবাস হয়েছে তার আগের স্বামীর ঔরসে তার গর্ভজাত মেয়েরা, যারা তোমার কাছে লালিত পালিত হচ্ছে তাদের সাথে। তবে যদি তাদের মায়ের সাথে সহবাস না হয়ে থাকে তবে তাদের সাথে তোমাদের বিয়েতে কোনো দোষ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদের এবং একসাথে দু বোনকেও বিয়ে করাও তোমাদের জন্য হারাম। তবে অতীতে কিছু হয়ে গিয়ে থাকলে তা ভিন্ন কথা। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। 24 নম্বর আয়াত, জেনে রেখো তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ, হারাম। অধিকারভুক্ত দাসী তখন হতো যুদ্ধবন্দী হওয়ার কারণে। পার্সপেক্টিভটা অনেক জায়গায় আলোচনা করেছি আমরা, এই সূরাতেও প্রথমে বলেছি। এটি আল্লাহর বিধান, উল্লেখিত নারীরা ছাড়া অন্য নারীকে ধন সম্পত্তি দিয়ে বিয়ে করা, বৈধ করা হলো বৈধ করা হলো। মানে এটাই আল্লাহর বিধান, উল্লেখিত নারীরা ছাড়া অন্য নারীকে ধন সম্পত্তি দিয়ে বিয়ে করা বৈধ করা হলো। ধন সম্পত্তি দিয়ে বিয়ে করতে পারো, এটা বৈধ করা হলো, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। এটা আমরা সূরা নূরের 24 নম্বর সূরার 33 নম্বর আয়াতটা যদি একটু দেখে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে কত চমৎকারভাবে আল্লাহ তাআলা এই হিসাবগুলি মানুষকে দেন, যে তোমরা যেন ঠিকভাবে, সুন্দরভাবে চলো। যেমন 33 নম্বর আয়াতে বলা হচ্ছে, যাদের বিয়ের সক্ষমতা নেই, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে সক্ষম না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। তোমাদের বৈধ অধিকারভুক্ত দাসীদের, ওই যে যুদ্ধবন্দী বা যুদ্ধে পাওয়া বা উপহার হিসেবে পাওয়া, মধ্যে কেউ তার মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চাইলে, ওই অধিকারভুক্ত দাসীদের মধ্যে কেউ যদি তার মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চাইলে তাদের সাথে চুক্তি করো যদি তাদের মধ্যে ভালো কিছু দেখতে পাও। আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে তাদেরকে দাও। আর তোমাদের অধিকারভুক্ত দাসীরা সচ্চরিত্র থেকে বিয়ে করতে চাইলে ক্ষণিকের লালসা চরিতার্থ করার জন্য তাদেরকে ব্যভিচারিণী হতে প্রলুব্ধ বা বাধ্য করো না। এদের মধ্যে কেউ যদি অসহায়ত্বের কারণে বাধ্য হয় ওই ব্যভিচারিণী হতে, তবে আল্লাহ তো অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। তাদেরকে ফোর্স করো না। ফোর্স করে ফেললে তাদের অসহায়ত্বের কারণে আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল, পরম দয়ালু, কিন্তু তোমাদেরকে ধরবেন। এগুলো সুস্পষ্টভাবে তোমাদের কাছে নির্দেশনা নাজিল করেছি, তোমাদের পূর্বপুরুষদের উদাহরণ দিয়েছি, যাতে আল্লাহ সচেতনরাই উপদেশাবলী সহজে অনুসরণ করতে পারে। যে সমাজ ছিল, পূর্বপুরুষরা ভুল করেছে, সেখান থেকে আল্লাহ এগুলো তোমাদের শিখিয়ে দিচ্ছেন, তোমরা সংশোধিত হও। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই আয়াতগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। এরপরে আমরা চলে যাচ্ছি আবার সূরা নিসায়। সূরা নিসার যেই আলাপটা আমরা করছিলাম
সেখানে আমরা গিয়ে যদি দেখি যে এই যে সাক্ষীর ব্যাপারে আমরা যখন আসলাম, সাক্ষীর ব্যাপারে এসে আমরা দেখলাম সেই 16 নম্বর আয়াতে যে পুরুষ সাক্ষী লাগবে। কেন লাগবে? যাতে মহিলারা নিগৃহীত না হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আলাপ করছিলাম, সেই আলাপটার মাঝখানেই আমরা এখানে আসলাম যেন আমরা যুদ্ধবন্দী হওয়ার কারণে 24 নম্বর আয়াত, তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ হারাম, এটাই আল্লাহর বিধান। উল্লেখিত নারীরা ছাড়া অন্য নারীকে ধন সম্পত্তি দিয়ে বিয়ে করা বৈধ করা হলো, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। এ পর্যন্ত আমরা আলাপ করলাম। এদের মধ্যে যাদের সাথে তোমরা সহবাস করবে তাদের নির্ধারিত দেনমোহর ফরজ হিসেবে আদায় করবে, দিয়ে দিবে তাদের অধিকারের যে সম্পদ বা যে টাকা তোমরা দিবে তা যেন ফরজ হিসেবে দিবে। দেনমোহর নির্ধারণের পর কোনো বিষয়ে সানন্দে যদি তারা ছাড় দেয় তবে তাতে দোষ নেই, এটা আগেও বলেছি। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। 25 নম্বর আয়াত, তোমাদের মধ্যে কারো স্বাধীন বিশ্বাসী নারী বিয়ে করার সামর্থ্য না থাকলে বিশ্বাসী দাসীকে বিয়ে করবে। আল্লাহ তোমাদের বিশ্বাস সম্পর্কে ভালোভাবেই জানেন। তোমরা বিশ্বাসের ভিত্তিতে পরস্পর সমান, সুতরাং তোমরা তাদের মালিকদের অনুমতি নিয়ে বিয়ে করবে। আর তারা যদি সচ্চরিত্রের হয়, জেনাকারী বা উপপত্তি গ্রহণকারী না হয়, তবে তাদের ন্যায়সঙ্গত দেনমোহর দিবে। বিয়ের পর যদি তারা ব্যভিচার করে তবে তাদের শাস্তি স্বাধীন নারীর অর্ধেক। তোমাদের মধ্যে যারা অবৈধ যৌনাচার থেকে বেঁচে থাকতে চাও তাদের জন্য এই সুবিধা প্রদান করা হয়েছে, এই দাসীকে বিয়ে করার সুবিধা প্রদান করা হয়েছে। অবৈধ যৌনাচারে যেও না, বারবার মানা করা হচ্ছে। এখানেও 24 নম্বর আয়াত সহ বিভিন্ন সূরার বিভিন্ন আয়াত আমরা দেখে থাকব। এই সুবিধা প্রদান করা হয়েছে, তবে ধৈর্য ধরা আরও মঙ্গলজনক। অন্যের মালিকানাধীন দাসী বিয়ে করা থেকে বিরত থাকাটা, যেটাকে ধৈর্য ধরা, আরও মঙ্গলজনক। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। অবৈধ যৌনাচার থেকে সমাজকে রক্ষার জন্য কিছু ব্যবস্থা দেওয়া হচ্ছে, এরপরেও ধৈর্য ধরতে বলছেন আল্লাহ তাআলা। এই ব্যাপারগুলো মঙ্গলজনক। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। এই ব্যাপারটা চিন্তা করতে হবে। কি চমৎকারভাবে তখনকার এত হাজার বছর আগে যে এগুলো এসেছে সমাজকে সংশোধিত করতে, এইটার প্রিন্সিপালগুলো এখনও আমরা যদি গভীরভাবে চিন্তা করে দেখি এবং প্রিন্সিপালগুলো নিয়ে উপস্থাপন করি তাহলে কিন্তু সমাজ খুব শুদ্ধ এবং সংশোধিত হবে। 5 নম্বর রুকু, 26 নম্বর আয়াত, তোমাদের পুণ্যবান পূর্বসূরীদের অনুসৃত রীতিনীতি ও কর্মপন্থাসমূহ সুস্পষ্টভাবে বয়ান করে আল্লাহ তোমাদের আলোকিত পথে, নতুন পথ, এই যুগ অনুযায়ী আলোকিত পথে পরিচালিত ক্ষমা করতে চান। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহ তার রহমতের ছায়ায় তোমাদের রাখতে চান, আর প্রবৃত্তির পূজারীরা তোমাদেরকে পণ্যদাস বানিয়ে পথভ্রষ্ট করতে চায়। আল্লাহ একটা আয়াতে বলছেন, তোমরা কি তোমাদের এই প্রবৃত্তির কামনা বাসনাকে তোমাদের রব বানিয়ে ফেলবে? এইখানে খুব গুরুত্বপূর্ণভাবে কোরআনে বলা হচ্ছে প্রবৃত্তিটাকে কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ। আলোকিত পথে পরিচালিত ক্ষমা করতে চান আল্লাহ। তোমরা যদি সুন্দর পথ, নতুন পথ, এই জায়গাগুলি বুঝতে পারো তাহলে অনেক কিছু তোমাদের জন্য আছে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। 27 নম্বর আয়াত, আল্লাহ তার রহমতের ছায়ায় তোমাদের রাখতে চান, আর প্রবৃত্তির পূজারীরা তোমাদেরকে পণ্যদাস বানিয়ে পথভ্রষ্ট করতে চায়। আসলে প্রবৃত্তির যারা পূজারী তোমাদেরকে পথভ্রষ্ট করতে চায়। 28 নম্বর আয়াত, আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান, কারণ মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল। এই যে বোঝা হালকা করতে চান, আত্মিক ও জৈবিক চাহিদার সংঘাত কমিয়ে জীবনকে সহজ করতে চান, শুদ্ধ করতে চান, সুন্দর করতে চান, পরিশীলিত, পরিমার্জিত করতে চান। এই সুন্দর একটা সমাজের জন্য, মানুষের ইনার স্যাটিসফ্যাকশন, ভিতরের যে একটা আনন্দ, এটার জন্য, একটা পরিবার গড়ে তোলার জন্য। কারণ মানুষ সৃষ্টিগতভাবে এই চাকচিক্যের কাছে, প্রবৃত্তির কাছে আসলে দুর্বল। 29 নম্বর আয়াত, হে বিশ্বাসীগণ, এই যে দুর্বল, এই ব্যাপারটা কিন্তু আমরা 12 নম্বর সূরা ইউসুফ যখন আলাপ করেছি আমাদের আলোচনায়, তখন কিন্তু আমরা বলেছি এই 53 নম্বর আয়াত সূরা ইউসুফে আলাপ করতে গিয়ে যে মানুষ কতভাবে দুর্বল, যে এই জায়গাটা যদি আমরা বুঝে নিই 53 নম্বর আয়াত সূরা ইউসুফে গিয়ে, এবং তার সাথে রিলেটেড আয়াত যা আমরা এই চ্যানেলে আলাপ করেছি,
সেখানে সবকটা পেয়ে যাবেন যে এই যে কারণ মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল, চাকচিক্যের কাছে, সম্পদের কাছে, প্রবৃত্তির কাছে, নেশার কাছে, এখান থেকে মানুষকে সংশোধিত করার জন্য আয়াতগুলো আসছে। 29 নম্বর আয়াতে, বিশ্বাসীগণ তোমরা একে অপরের অর্থবিত্ত অন্যায়ভাবে গ্রাস করো না। এই যে এটা চমৎকার একটা শিক্ষা। আজকের পৃথিবীতেও এই সমস্ত আর্থিক ব্যবস্থা সব নষ্ট হয়ে যাচ্ছে, অন্যায়ভাবে একের মানুষকে ঠকানো হচ্ছে, সম্পদ ছিনিয়ে নেওয়া হচ্ছে, দরিদ্র মানুষের, দুর্বল মানুষের ন্যায় বিচার হচ্ছে না। এই অন্যায়ভাবে অপরের অর্থবিত্ত সম্পদ গ্রাস করো না। অবশ্য তোমরা মিলেমিশে পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যবসা করতে পারো। এখানেও ঠকানো না, পারস্পরিক সম্মতির ভিত্তিতে, এবং প্রত্যেকটা ব্যাপারে চুক্তি করতে হবে। আমরা সূরা বাকারার শেষ দিকে আলোচনা করেছি কিভাবে একটা ডকুমেন্টেশন করতে হয়। আর তোমরা একে অপরকে হত্যা করো না, এবং আল্লাহ তোমাদের প্রতি বড়ই মেহেরবান। 30 নম্বর আয়াত, আর যে ব্যক্তি বিদ্বেষবশত অন্যায়ভাবে তা করবে, এই যে অন্যায়ভাবে মানুষের অর্থবিত্ত সম্পত্তি গ্রাস করবে, হত্যা করবে, এই আল্লাহ কি করবেন? অন্যায়ভাবে তা করবে, আমি তাকে আগুনে পোড়াবো, অশান্তির আগুনে, এবং আলটিমেটলি তার শাস্তি হবে জাহান্নামে নিক্ষেপ করব। আর আল্লাহর পক্ষ থেকে এটি খুব সহজ কাজ। 31 নম্বর আয়াত, তোমরা যদি আমার নির্দেশ অনুসরণ করো, বড় বড় গুনাহের কাজ থেকে বিরত থাকো, তবে তোমাদের ছোটোখাটো পাপগুলো আমি ক্ষমা করে দেব, আর তোমাদের সম্মানজনক স্থানে জান্নাতে দাখিল করব। আল্লাহর এখতিয়ার এই পাপ ক্ষমা করা। 32 নম্বর আয়াত, হে বিশ্বাসীগণ, যেসব বিষয়ে আল্লাহ তোমাদের একে অপরের তুলনায় অতিরিক্ত অনুগ্রহ ও সুযোগ সুবিধা দান করেছেন, তোমরা সে ব্যাপারে লোভাতুর হয়েও না। একজন আরেকজনের চেয়ে বেশি পেতে পারে, এ ব্যাপারে লোভাতুর হয়েও না। পৃথিবী খুব কম সময়ের জন্য, তোমরা চলে যাবে। রিজিক একইভাবে ডিস্ট্রিবিউশন হলেও এটার মধ্যে পরীক্ষা আছে, এটার মধ্যে অনেক গায়েবের ব্যাপার আছে যা আমরা বুঝি না। আমরা লোভাতুর যেন না হই। পুরুষ যা অর্জন করে তা পুরুষ পাবে, আর নারী যা অর্জন করে তা নারী পাবে তাদের কর্মকাণ্ডের কারণে। সবসময় আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো, আল্লাহর সব বিষয়ে সব কিছু জানেন। 33 নম্বর আয়াত, পিতামাতা ও নিকটাত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে আমি উত্তরাধিকার সুনির্দিষ্ট করে দিয়েছি, আর যাদের সাথে তোমরা অঙ্গীকারবদ্ধ হয়েছ তাদের প্রাপ্য দিয়ে দিও। প্রাপ্য কিন্তু দিতে হবে, ঠকিও না। সেই নারী, এতিম, কাউকেও কিন্তু ঠকিও না। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর পর্যবেক্ষক। 6 নম্বর রুকুর 34 নম্বর আয়াত, যে পুরুষ নারীদের পরিচালক। আসলে তখনকার পরিপ্রেক্ষিতেও এখনও পৃথিবীব্যাপী তাই চলছে। পুরুষের অনেক দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন, নারীর যত্ন নেওয়ার পুরো দায়িত্ব পুরুষের। এই যে পুরুষ নারীদের পরিচালক, এ ব্যাপারটা বোঝা যাচ্ছে। আল্লাহ পুরুষকে যে অতিরিক্ত অনুগ্রহ, সম্পদ, আর্থিক সামর্থ্য দিয়েছেন তা দিয়ে সে নারীর পুরো যত্ন নেবে। আর সৎকর্মশীল নারীরা আল্লাহর সত্যিকারের অনুগত, এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালে তার হেফাজত করবে। স্ত্রী যদি দাম্পত্য দায়িত্ব এড়িয়ে চলতে চায় বা অবাধ্যতার আশঙ্কা করা হয় তার সম্পর্কে, তবে তাদের সাথে অন্তর খুলে কথা বলো, তাহলে সদুপদেশ দাও তাদের। পুরুষদেরকে বলা হয়েছে যাতে তাদের আসলে হৃদয় বিগলিত হয়, এবং হতেই পারে নারীও পথভ্রষ্ট হতে পারে। এবং তখনকার পুরুষ শাসিত সমাজ, এখনও পুরুষ শাসিত সমাজ, তখন কঠিনভাবে ছিল, নারীর কোনো অধিকারই ছিল না। আমরা এর আগের 2টা পর্বে আলোচনা করেছি। এবং এই অবস্থার পরিপ্রেক্ষিতে ওই যে তাদের সাথে যে মিলন, এই ব্যাপারগুলো, যে বিছানায় তাদের একা থাকতে দাও, তাদের স্পর্শ করা থেকে আসলে বিরত থাকো। এবং এরপরেই বলা হচ্ছে, এরপরও না হলে আসলে কি হবে, অবশেষে কি হবে, তাদের কাছে কথা উপস্থাপন করে দাও, যা বলার বলে দাও ফাইনালি। এই যে জায়গাটা এখানে, বা তাদের উপর ছুড়ে দাও কথা, বা তাদের উপর কথা মেরে দাও। এই যে ব্যাপারটা এরকম আসে যে স্ত্রীর কথা মেরে দাও, 3টা কথা তাকে মেরে দিলাম, সে শুনলে শুনবে, নাইলে না। আলটিমেটলি উপস্থাপন করা, বুঝানো এবং এই কথা মেরে দেওয়া, মানে উপস্থাপন করা। এটা আমি স্কলার কয়েকজনের সাথে আলাপ করে বের করেছি। আসলে আরবি ভাষায় একটা শব্দের অনেক ধরনের মানে হয়। কেউ কেউ এটা বলেন যে প্রহার করো বা মৃদু প্রহার করো,
তো বিষয়টা যে শব্দের থেকে আসছে ওয়াদ্রিবুহুন্না, এটার মানে হলো উপস্থাপন করা বা বোঝানো বা এই কথা মেরে দেওয়া, ছুঁড়ে দেওয়া, যে ফাইনালি তুমি বুঝলে বুঝবে, নাহলে তো কিছু করার নেই। এই যে এগুলিতে অনেকগুলো শব্দ ব্যবহার হয়, তারাবনা, ওয়াদ্রিবুহুন্না, দারাবা, এই কথাগুলো কিন্তু আসলে উপস্থাপন করার বিষয়টাই আসল আসে, যে বোঝানোর জন্য ফাইনালি তাকে বলে দাও। এরপরে তো সেপারেশনের ব্যাপার আছে, অনেক কিছু আছে, এবং সামাজিকভাবে যে আইনগতভাবে যে শাস্তি সেটাও আছে। কিন্তু এখানে এই ব্যাপারটা হলো উপস্থাপন করা, প্রহার ব্যাপারটা হয়তো বা ওইভাবে আসবে না, যে বিভিন্ন জায়গায় ট্রান্সলেশনে প্রহার আসে, বাট এই ওয়াদরিবুহুন্না এই বিষয়টা আসলে উপস্থাপন করা এবং কথাটা ছুঁড়ে দেওয়া, মেরে দেওয়া, কথাটা এই ব্যাপারটাই আসলে আসছে। এবং আমরা কোরআনে বিভিন্ন জায়গায় পাই তারাবনা, ওয়াজরিব, দরাবা, এগুলি আসলে এই প্রহার ব্যাপারটা না, কিছু কিছু বিষয়ে অন্যভাবে আসে, এটা অন্য পরিপ্রেক্ষিতে। তো এগুলি আমরা সার্বিকভাবে বুঝবার চেষ্টা করব, এটা নিয়েও অনেক ধরনের গবেষণা আছে। তো আমাদের এই 34 নম্বর আয়াত এই পর্যন্ত গেল। তারপরে বিছানায় তাদের সাথে এই যে দূর করে দিয়ে তাদেরকে পুরোপুরি কথাটা বুঝিয়ে দেওয়া, ছুড়ে দেওয়া, উপস্থাপন করা, মেরে দেওয়া, ওয়াদ্রিবিহুন্না, আর পরিস্থিতি শুদ্ধে গেলে তাদের কষ্ট দেওয়ার জন্য বাহানা খুঁজবে না, এটা চমৎকার বিষয়। পরিস্থিতি যদি মহিলা বুঝতে পারে, তাদের কষ্ট দেওয়ার জন্য বাহানা খুঁজবে না, নিশ্চয়ই আল্লাহ শ্রেষ্ঠ, মহান। এরপরে 35 নম্বর আয়াত, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন, স্ত্রীর পরিবার থেকে একজনকে সালিশ নিযুক্ত করবে। যদি তারা উভয়ে ভুল শুদ্ধে সমঝোতায় পৌঁছতে চায়, তাহলে আল্লাহ তাদের মিলমিশের অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। আল্লাহ সব সময় একত্রে রাখতে চান। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সব বিষয়ে অবহিত। আল্লাহর কাছে তালাক, বৈধ বিষয়গুলোর মধ্যে তালাক আসে, ডিভোর্স, কিন্তু আল্লাহর কাছে বৈধ বিষয়গুলোর মধ্যে সবচেয়ে অপছন্দের এই তালাক, এই স্বামী স্ত্রীর বিচ্ছেদ। তাই স্বামীর পরিবার থেকে একজন, স্ত্রীর পরিবার থেকে একজনকে সালিশ নিযুক্ত করবে সমাধানের লক্ষ্যে। যদি তারা উভয়ে ভুল শুদ্ধে সমঝোতায় পৌঁছতে চায়, তাহলে আল্লাহ তাদের মিলমিশের অনুকূল অবস্থা সৃষ্টি করবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সব বিষয়ে অবহিত। 36 নম্বর আয়াত, তোমরা আল্লাহর ইবাদত করবে, কোনো কিছুকেই তার সাথে শরিক করবে না। পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবী, নিকট ও দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, পথিক ও অধীনদের সাথে সৎ ব্যবহার করবে। নিশ্চয়ই দাম্ভিক ও অহংকারিক আল্লাহ অপছন্দ করেন। 37, আর যারা নিজেরা কৃপণ এবং অন্যকে কৃপণতা করতে উৎসাহিত করে, মানুষকে দান করে না, মানুষের দুঃখ কষ্টে এগিয়ে যায় না, এই যে দানে নিরুৎসাহিত করে এবং আল্লাহর অনুগ্রহ সম্পদ গোপন করে, আল্লাহ তাদেরকে অপছন্দ করেন। এ ধরনের অকৃতজ্ঞদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছি। সবই সমাজকে সুন্দর করার জন্য আসলে। 38 নম্বর, আর যারা লোক দেখানোর জন্য অর্থবিত্ত ব্যয় করে এবং আল্লাহ ও আখিরাতে অবিশ্বাস করে, তাদেরকে আল্লাহ অপছন্দ করেন। আসলে শয়তান কারো সঙ্গী হলে এর চেয়ে খারাপ সঙ্গ আর কিছু হতে পারে না। 39 নম্বর, তারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করলে, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে ব্যয় করলে, নিজের জন্য এবং অন্যের জন্য, মানে সৎ রিজিক থেকে ব্যয় করলে তাদের কি ক্ষতি হতো? আল্লাহ তাদের সব কিছুই জানেন। 40 নম্বর, আল্লাহ কারো উপর পরিমাণও অবিচার করেন না। কেউ যদি একটি ভালো কাজ করে, আল্লাহ সাথে সাথে তার সওয়াব দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকেও বিপুল সওয়াব দান করেন। 41 নম্বর আয়াত, ভালো কাজের সওয়াব, কি চমৎকার। 41 নম্বর আয়াত, মহাবিচার দিবসে যখন আমি প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী হাজির করব এবং তোমাকেও সাক্ষী রূপে উপস্থাপিত করব, আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহকে, তখন এই পাপীদের অবস্থা কি হবে? 42 নম্বর আয়াত, যারা সত্য অস্বীকার করেছে এবং রাসূলকে অমান্য করেছে, তারা সেদিন ধুলোয় মিশে যেতে চাইবে। সেদিন তারা কোনো কথাই গোপন করতে পারবে না। আমাদের এই আয়াতগুলোর মাধ্যমে আমরা এই যে মানুষের কাছে নারীদের সাথে অবিচার যেন না হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর থাকে এবং আত্মীয় স্বজন, এতিম, অভাবী, পিতামাতা, নিকট দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, পথিক, অধীনদের সাথে সদ্ব্যবহার করি, দাম্ভিক না হই, অহংকারী না হই,
সমাধানের দিকে যাই, অর্থবিত্ত ব্যয় করতে হবে, সৎ পথে রোজগার করতে হবে, অসৎ অর্থ দিয়ে ব্যয় দান কিছুই দরকার নাই, এই ব্যাপারগুলোর চমৎকার শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, রিজিকের শিক্ষা। এবং এবার সাক্ষী হিসেবে সেখানে কিন্তু উপস্থাপিত করবেন, তখন কিন্তু নবীজিও থাকবেন। এবং আমরা তখন কি উত্তর দিব? আমরা তখন লুটিয়ে পড়ব, এই অন্যায়কারীরা ধুলোয় মিশে যেতে চাইবে। আহা, আবার যদি ফিরে যেতে পারতাম, ভালো কাজগুলো করে আসতাম। কারণ ভালো কাজের সওয়াব দ্বিগুণ এবং নিজের পক্ষ থেকেও বিপুল সওয়াব দান করেন আল্লাহ তাআলা। তাই আল্লাহ যে বলছেন সূরা বাকারার 25 নম্বর আয়াত থেকে, আমার উপর সর্বতোভাবে সমর্পণ করো এবং সৎ কাজ করো, এটি আসলে একজন মুসলিম হওয়ার, সর্বতোভাবে সমর্পণকারী সাবমিটার হওয়ার প্রধান বিষয়, মূল বিষয়। আমরা এগুলো থেকে শিক্ষা নিই এবং সৎ এবং সুন্দর কাজগুলো করি সার্বিক বিষয়ের পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।